এক রাজা স্বপ্নে দেখে তার ৩২টা দাঁতই পড়ে গেছে। সকালে উঠে তো রাজা মহা চিন্তায় পড়ে গেল। স্বপ্নের মধ্যে আমি কৃষক দেখনো ৩২টা দাঁত আমার পড়ে গেল। উজির মন্ত্রী মশাই সগলিক ডাকলো, ডাকে গেল ভালো একটা গণক ডাকে লিয়ে আসো, এই স্বপ্নের মানে কি আমার খুব জানা দরকার। আধা ঘন্টার মধ্যে গণক লিয়ে আসলো। গণকে জিজ্ঞেস করলো, কি ঘটনা, আমার এই স্বপ্নের মানিটা কয়ে দেন। তখন এই গণক কলো, এই স্বপ্নের মানে হচ্ছে যে আপনার পরিবারের সগলি মরে যাবে, আপনি খালি ছায়া ছায়া দেখবেন। এই কথা শোনার সাথে সাথে রাজা তো মহা খেপে গেল। কলো, এর মতো বাজে গণক আর কোটিও নাই, এক লিয়ে যা আর গর্দান আলাদা করে দাও। যেই কথা সেই কাজ, গর্দান আলাদা করে দিল। পরে কলো, আরো ভালো গণক ডাকে নিয়ে আসো। আবার ঘন্টাখানেকের মধ্যে আরেক গণক ডাকে নিয়ে আসা হলো। তা কয়া হলো, এই স্বপ্নের মানে কি। তখন এই গণক কলো, রাজা মশাই, আপনার হায়াত তো অনেক বেশি, আপনি বহুত দিন বাঁচবেন, আপনার পরিবারের সকল ফ্যামিলি পরপারে চলে যাবে, তারপরেও আপনি বেঁচে থাকবেন। এই কথা শুনে রাজা মহা খুশি হয়ে গেল এবং এই গণকে পুরস্কার দিল। দুই গণকের কথার মানে কিন্তু একই। ঘটনা হচ্ছে গুছে কথা কওয়া লাগবে, বুঝছো? গুছে কথা না কওয়ার পারলে ইনকাই হয়। তুই যে বদনাক করলো, আমি যা পারবো না, তুই আয়। তোর এই কথা শুনে বদনা তোর কাছে আসেনি। তুই যদি কইলো নি, দোস্ত আমার খুবই একটা সমস্যা, আমি যাওয়ার পারছি না, তুই যদি আইলুনি তাহলে আমি খুব খুশি হননি, তাহলে দেখলুনি বদনা ছুটে চলে আইলুনি। অতএব গুছে কথা কওয়া শেখা লাগবে, বুঝছো?